আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। আমার হোমিওপ্যাথিক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন মার্কসল নিয়ে। এটা খুবই কমন ইউজেস, অনেক বেশি প্রয়োগ হয়ে থাকে। আমরা অনেক বেশি প্রয়োগ করে থাকি। আর আজকে যেহেতু আমরা মার্কসল নিয়ে আলোচনা করব, প্রথমে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক আজকে আমাদের নিউ লেসন মার্কসল মেডিসিন। তো ফার্স্ট অফ অল আমরা জানবো যে মার্কসলের মায়াজম, কোন মায়াজমের উপরে বেসিক্যালি মায়াজম এর উপর আমাদের মার্কসল মেডিসিনটা কাজ করে, সেটা হলো অ্যান্টিসুরিক, অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টিসিফিলিটিক এই ঔষধটা বেসিক্যালি। তো তার ক্রিয়াস্থানটা হইলো মিউকাস মেমব্রেন বা আমরা শৈশিক ঝিল্লি বলতে পারি, গ্ল্যান্ড গুলাতে, গ্রন্থি যেটা বলি আমরা, অস্থি বুনের উপর, শরীরস্থ অনেক যন্ত্রের উপর থাকে। তো বেসিক্যালি আমাদের যে মার্কসল মেডিসিনটা আছে এটা তার HCR বা আমরা কাতরতা যেটা বলতে পারি, হিট কোল্ড রিলেশন, ইহার রোগীর অধিক ঠান্ডা বা অধিক গরম সহ্য হয় না, ঠান্ডা বাতাস আদৌ সহ্য হয় না, সামান্য মাত্র পরিশ্রম করিলে অধিক ঘাম হয়, তাহাতে দুর্বল হইয়া পড়ে। তার মানে বোঝা গেল যে মার্কসলের পেশেন্ট উভয় কাতর। ওকে, তো পরবর্তী স্লাইডে আমরা কিছু চরিত্রগত লক্ষণ দেখব। তো ফার্স্ট অফ অল যেই লক্ষণগুলা, রোগ লক্ষণ রাত্রিতে বিছানার গরমে, বর্ষাকালে, শীতকালে এবং গরমে বৃদ্ধি পায়। দাঁতের বেদনা রাত্রিকালে বৃদ্ধি, মাড়ি ফুলা। তার মানে বোঝা গেল যে মার্কসলের বৃদ্ধিটা রাত্রিতে এবং বিছানার গরমে বর্ষাকালে হয়ে থাকে, শীতকালেও হয়। আর দাঁতের বেদনা রাত্রিকালে বৃদ্ধি পায়, মাড়ি ফুলা, রক্ত পড়া, দাঁতের গোড়া ঘা হয়, দাঁত নড়া, দাঁতের মাড়ি সরিয়ে যাওয়া, জিহ্বায় ঘা, গলার ভিতর ঘা, টনসিলে ঘা, কর্ণমূলের গ্রন্থি ফুলা, গলায় বিচি হওয়া, কুচকি ফুলা। তারপরে আছে মুখ হইতে অনবরত চটচটে সাবানের ফেনার মতো বিশ্রী দুর্গন্ধ, কখনো ধাতুর কলঙ্ক, অসাদযুক্ত লালা নিঃসরণ, মুখে লুনা অসাদ অর্থাৎ তিক্ত স্বাদ যেটা আমরা বলে থাকি, জিহ্বায় প্রচুর পরিমাণে রস থাকা সত্ত্বেও অত্যন্ত পিপাসা। তার মানে আপনি দেখবেন যে মার্কসলের পেশেন্টের প্রচুর পরিমাণে স্যালাইভেশন হয়, অর্থাৎ লালা নিঃসরণ হয়, তারপরও তার প্রচন্ড পিপাসা থাকে। আমাশয় এবং রক্তামশয় তাহাতে অত্যন্ত কুথানি, শুলনি ও বেগ। তারপর উদরাময়ে পিত্তযুক্ত বাহ্যে, সবুজ বাহ্যে, হলদে রঙের জলের মতো বাহ্যে, তাহার সহিত পেটে অত্যন্ত ব্যথা থাকে। তার উদরাময়ের ক্ষেত্রে এইসব লক্ষণগুলা থাকবে। পাছড়ায় অত্যন্ত চুলকানি থাকে, ছোট ছোট কৃমি মলদ্বারে সুরসুর করা, গলা সুরসুর করিয়া কাশি, শুষ্ক কাশি, শুষ্ক কাশিতে আমরা ব্রাইনিও ব্যবহার করে থাকি। দিনের মধ্যে যে কোনো সময়ই হোক 2 বার কাশির বৃদ্ধি, অনেক ক্ষেত্রে কাশির ক্ষেত্রে যদি কাশতে কাশতে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, সেই সব ক্ষেত্রে আমরা কস্টিকাম বা আমরা ড্রোসোরাকেও মনে রাখতে পারি। চরিত্রগত লক্ষণে আরো কিছু আছে। প্রমেহ রোগে শুক্রস্রাব একটু সবুজ বর্ণের দেখায়, বাগী শ্বেতপ্রদাহ, মুখে গালে এবং জিহ্বায় ক্ষত থাকে, তৎসহ প্রচুর পরিমাণে লালা নিঃসরণ হয়, জিহ্বা মোটা বড় এবং তলতলে এবং তাহাতে দাঁতের দাগ থাকে, মানে এটা দেখবেন যে দাঁতের চারপাশ দিয়ে দাঁতের যে ছাপ থাকবে, ডিপথেরিয়া, টনসিলের প্রদাহ, আলজিভ ফুলা ও বড় হওয়া, অনবরত প্রস্রাবের বেগ, যে পরিমাণে জল পান করে তাহার চাইতেও বেশি পরিমাণে সে প্রস্রাব করে থাকে, রাত্রিতে শুক্রস্খলন, তাহাতে রক্তের দাগ থাকবে। তারপর নেবা, শিশুদের চোখ, প্রস্রাব, নখ হলদে, আমরা ওইসব ক্ষেত্রে আমরা হাইড্রাস্টিসকেও আমরা মনে রাখতে পারবো, হাইড্রাস্টিসকেন আমরা যেটা বলে থাকি। শ্বেতপ্রদাহ বা শ্বেতপ্রদাহ স্রাব রাত্রিতে বৃদ্ধি, স্রাব কোথাও লাগিলে চুলকায়, জুনি হাজিয়া যায়, জুনিতে টানা নিবেদনা হয়, ঋতুর সময়ে স্তনে বেদনা, রক্তস্রাবের পরিবর্তে স্তনে দুগ্ধ সঞ্চয় হয়, নিউমোনিয়ায় ডান লুবের নিম্নাংশ আক্রান্ত হয়, দ্রুত তাড়াতাড়ি কথা বলে, মুখে মিষ্ট বা তামার অস্বাদ থাকে। বেসিক্যালি মার্কসলের বৃদ্ধিটা আমরা জানছি আগে যে রাত্রিতে বিছানার গরমে বৃদ্ধি পায়। রাত্রিকালে রোগের বৃদ্ধি হওয়াতে অনেক ওষুধ আছে, কিন্তু রাত্রিতে এবং বিছানার গরমে রোগের বৃদ্ধির নিমিত্তে অতি অল্প ওষুধই নির্দিষ্ট। তো আমরা একটু পার্থক্য দেখি। মার্কসল যেটা আছে মেডিসিন আমরা আজকে পড়তেছি, সেটার বিছানার গরমে এবং রাত্রিতে রোগের বৃদ্ধি ঘটে, মানে বৃদ্ধি পায়, কিন্তু বিছানায় বিশ্রাম নিলে তার উপশম হয়। আবার আর্সেনিক হইলো একই রকম বিপরীত। কিরকম? বিছানার বিশ্রামে রোগের বৃদ্ধি পায়, কিন্তু বিছানার গরমে তার উপশম হয়।
আর রাস্টক্স তো আমরা জানি চুপ করিয়া শুইয়া থাকলে বৃদ্ধি হয় এবং ব্রাইনিয়া নড়াচড়া করলে বৃদ্ধি হয়। জিহ্বাটা কেমন থাকবে আমি বলছি প্রথমেই, মোটা ফুলা তলতলে এবং তাহার উপর দাঁতের দাগ, আমরা এটাকে বলে থাকি ইমপ্রিন্ট অফ টিথ, মানে দাঁতের উপরে কি থাকবে, দাঁতের চারপাশে কি থাকবে, দাঁতের ছাপ থাকবে, চুপ থাকবে, আমরা যেটাই বলি না কেন। তো বৃদ্ধি আমরা আগেও পড়েছি, রাত্রিকালে ভিজা স্বেচ্ছেতে ঋতুতে, শরৎকালে দিনের গরমে, মানে যেহেতু উভয় কাতর, রাত্রিকালে শীত, এরূপ সময়ে দক্ষিণ পার্শ্বে শয়নে, আমরা জানি দক্ষিণ পার্শ্বে শয়নে আমাদের মার্কসলে বৃদ্ধি হয়। তারপর মলত্যাগের পূর্বে, প্রস্রাবকালে ও পরে এবং আলোকে বৃদ্ধি হয়। আর তার উপশম হয় কখন? বিশ্রামে, সঙ্গমের পর, কার্যে নিযুক্ত থাকিলে, মানে কাজে যদি নিযুক্ত থাকে তখন তার উপশম হয়। পরবর্তীতে আমরা বেসিক্যালি মার্কসলে পরবর্তী যেসব মেডিসিনগুলো আমরা ইউজ করে থাকি, আর্সেনিক, বেল, ক্যালকেরিয়া, কার্ব, কার্বোবেস, চায়না, হিপার, রাস্টক্স, ক্যালকেরিয়া, লেকেসিস, লাইকোপোডিয়াম, নাইট্রিক অ্যাসিড, সালফার, থুজা, এইসব মেডিসিনগুলো পরবর্তীতে ব্যবহার হয় মার্কসলের পরবর্তী মেডিসিন। আর মার্কসলের ক্রিয়ানাশক যে মেডিসিন সেগুলো হলো বেল, ব্রায়োনিয়া, কার্বোবেজ, ক্যালকেরিয়া, কার্ব, কুপ্রামেট, কুনিয়াম, ক্লিমিডিস, ডালখামারা, হিপারসাল, আয়োডিয়াম, কেলিআয়োজ, কেলিবাইক্রোম, মেজোরিয়াম, অ্যাসিড নাইট্রিক, নাক্স মস্কেটা, অপিয়াম, পডোফাইলাম, ফাইটোলকা, স্টাফিসিগ্রিয়া, সিপিয়া, স্পাইঝেলিয়া এবং সালফা, এগুলা ক্রিয়ানাশক হিসেবে কাজ করে। আর আজকে এই পর্যন্তই। আর আরেকটা অনুরোধ, আমার চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমি অনেক বেশি উৎসাহ পাবো এরকম টিউটোরিয়াল বানানোর। আজকে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।